রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, ঘড়ি ধরেন, দেখেন 11টা 19 বাজে। 11টা কত? আমরা এখন 30 বার করব, দেখি কতক্ষণ লাগে, দেখি কতক্ষণ লাগে। 11টা 19। এক নিঃশ্বাসে একবার করব, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 19-এ শুরু করছি, এখন 11টা 21। কত মিনিট হয়েছে? 2 মিনিট হয় নাই, 21 মাত্র শুরু হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। আপনি স্টপওয়াচ দিয়ে ব্যালেন্স করেন। এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলিম এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন ওয়াযালিকা 30, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 50 ওয়া 100 বিল লিসান, 5 নামাজে হয়ে যাবে 150 বার। ওয়া ফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। বলেন জবানে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা, আপনার উম্মত এটা এত অল্প করবে কেন? বলুন তো, অল্প করনেওয়ালা আছে না বেশি করনেওয়ালা? এই আমলটা করনেওয়ালা মানুষ অল্প না বেশি? কত পার্সেন্ট মানুষ এই আমলটা করে? রাসূল তো বলেছে নহম কালিল, ওয়া ইয়ামাল বিহিমা কালিল, এটা অল্প মানুষই করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অল্পই করবে কেন এত দামি আমলটা, এত সংক্ষিপ্ত আমলটা, মাত্র 1 মিনিটে জান্নাত, এত সংক্ষিপ্ত আমলটা এত অল্প মানুষ করবে কেন? রাসূল বলেন قد جاء احدكم يعني الشيطان, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে ওই বড় মিয়া আয়েশা পড়ে, আয়েশা কি বলে, তোমার কাজ আছে, উঠো উঠো। আমারে মাগরিবের সময় একবার বলছে তোমার কাজ আছে, তোমার এখন বয়ান আছে। আমি কইতেছি তুই আয়া বসছস, আমিও না পড়ে উঠতাম না। আচ্ছা, এরপরে ভাগা ভাগা মাহফিলে আসছে, আয়েশা কোন রকমে এসা পড়ছে, এসা পড়ে সালাম ফিরে আবার বয়ান। শয়তান কয় উঠেন এখন বয়ান আছে, আগে আগে আমি পড়ে লই তারপরে বয়ান। চলেন আমি আর আপনি নিয়ত করি আজ থেকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কতক্ষণ সময় লাগছে? 1.5 মিনিট। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله مولانا العظيم আজকে 16 জানুয়ারি 2026 মাহমুদপুর ইউথ সোসাইটি ফতুল্লা নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর উদ্যোগে ফতুল্লা নারায়ণগঞ্জ আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত হাজারাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে মানুষ বানিয়েছেন, শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেন নাই, রব্বে কারীম আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। যদি ঈমানের দৌলত না হইতো আমরা নিশ্চিত জাহান্নামে থাকতাম। রব আমাদেরকে ঈমান দিয়েছেন, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে ইসলাম দিয়েছেন, এজন্য আমরা তো নেয়ামতের শুকর আদায় করি, ভাত খেয়ে তো শুকর আদায় করি, পানি পান করে শুকর আদায় করি, লেকিন ঈমান আর ইসলামের নেয়ামত যে কত বড় নেয়ামত এই কথা আমরা ভুলে যাই। এই জন্য রব্বুল আলামিন ভাত খাওয়ার দোয়ার মধ্যে ইসলামের নেয়ামতটাকে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যে আল্লাহ আপনি ভাত খাওয়ালেন, আপনি পানি পান করালেন এবং আপনি যে আমাকে মুসলিম বানালেন, এই জন্য প্রশংসা শুধুই আপনার। তো ভাত খাওয়ার সাথে কি লাগাইলেন? ইসলামকে লাগিয়ে দিলেন, যেন বান্দার ইসলামের শুকর আদায়টা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, রব্বে কারীমের সবচেয়ে বড় ইহসান, রব আমাদেরকে ঈমান দিয়েছেন। রব আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। ঈমান এত বড় দৌলত, যার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এই জন্য দুশ্মনের কাছে আমাদের ডাকাত ওই ঘরে আসে,
যে ঘরে মাল আছে পাহারাদার নাই, যে ঘরে মালও আছে পাহারাদারও আছে ওই ঘরে ডাকাত যায় না, যে ঘরে মাল নাই ওই ঘরেও ডাকাত যায় না। তাহলে চোর আর ডাকাত প্ল্যান বানায় কোন ঘর নিয়ে? মাল আছে কি নাই বলেন? দারোয়ান নাই, গানম্যান নাই, মাল আছে পাহারাদার নাই। এসপি সাহেবের বাসভবনে চুরি হয় না, এখানে মাল তো আছে, গানম্যানও আছে। তাহলে বোঝা গেছে চোর যেমন ওই ঘরকেই প্ল্যান বানায় যেই ঘরে পরিকল্পনা করে যেই ঘরে মাল আছে তবে পাহারাদার নেই, ঠিক শয়তান ওই মানুষগুলোকে টার্গেট করে যাদের কাছে মাল আছে পাহারাদার নাই। যাদের কাছে কি আছে বলেন? মাল আছে কি নাই, পাহারাদার নাই। এই জন্য ইয়াহুদিকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নেই, নাসারাকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই, হিন্দুকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই, ভান্ডারীকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নেই, এদেরকে নিয়ে শয়তানের, কাদিয়ানীদেরকে নিয়ে শয়তানের কোনো কি নাই বলুন? বলকে শয়তান যখন আমাদেরকে অসহসা দিতে দিতে ক্লান্ত হয়ে যায় তখন ওই হৃদয়গুলোতে গিয়া আরাম করে। ওগুলো হলো শয়তানের আরামগাহ। শয়তানের কি? আরামগাহ। তাহলে শয়তান প্ল্যান করে কোন ঘরগুলোকে নিয়ে বলুন তো? কোন দিলগুলোকে নিয়ে? মাল আছে, মাল আছে, পাহারাদার নাই। মাল আছে কি নাই, শয়তান ওই ঘরগুলোকে নিয়েই প্ল্যান করে। তাহলে এবার বলুন তো দেখি আমরা কোন দলে আছি? আলহামদুলিল্লাহ মাল আছে বলেন। আলহামদুলিল্লাহ কি আছে আমাদের কাছে? আলহামদুলিল্লাহ মাল আছে। এখন যদি পাহারাদারকে মজবুত করতে পারি তাহলে পাহারাদার মজবুত করা দরকার, কি বলেন? পাহারাদার কি করা দরকার বলেন? মজবুত করা দরকার। পাহারাদারের মজবুত পাহারাদার হলো কোরআন কারীমের তেলাওয়াত, হলো ইমানের পাহারাদার। বলেন কোরআন কারীমের তেলাওয়াত কি বলেন? ইমানের পাহারাদার। এই জন্য যে বাচ্চাকে আপনি কোরআন কারীম পড়িয়ে দিবেন, 6 বছর বয়সে ভর্তি করিয়ে দিলেন, 7, 8, 9, 3 বছর কোরআন কারীমের তেলাওয়াতটা সে শিখলো, এরপরে যদি তার আর বড় আলেম হওয়ার সৌভাগ্য নাও হয়, সে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, আশা করা যায় জীবনের শেষ অংশে হলেও সে আবার নামাজ ধরবে। কি ভাই বলেন? এই বাচ্চারাই এরা চুরি করবে না, এরা ডাকাতি করে না, এরা কি করে না, মসজিদের জুতা চুরি করে না, এরা আর পকেটমারি করে না। তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াত হলো মানব জাতির জন্য সবচেয়ে বড় পাহারাদার। বলেন কি বলছি বলেন? কোরআন কারীমের তেলাওয়াত মানব জাতির জন্য সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় পাহারাদার। এটা যার ভিতরে যে পরিমাণ আছে সে এই পরিমাণ মুমিন, এই পরিমাণ পাক্কা মুমিন, এই পরিমাণ পাক্কা মুসলিম। তাহলে কোরআন কারীমের তেলাওয়াত কি বলেন? পাহারা দেয়। আমি বুঝাতে পারি না, বলেন কোরআন কারীমের তেলাওয়াত কি বলেন? এখানে একটা আমি জানি একটা শব্দ আল্লাহ আমাকে বুঝ দিছে, আমার সাথে আপনারা একমত হইতে পারেন না হইতে পারেন। কোরআন পড়বে কে কে? কোরআন পড়বে আমি, তুমি, সে। বলেন তো কোরআন পড়বে কে কে বলেন? এবার কে কে বাদ গেছেন? হ্যাঁ, কোরআন পড়বে কে কে বলেন? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। কোরআন পড়বে কে কে? সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। তো কে কে বাদ গেছে বলেন? হ্যাঁ, বাবা তাকেও পড়তে হবে কোরআন, মা তাকেও পড়তে হবে কোরআন, ছেলে তাকেও পড়তে হবে কোরআন, মেয়ে তাকেও পড়তে হবে কোরআন, প্রধান উপদেষ্টা মহোদয় তাকেও পড়তে হবে কোরআন, সচিব মহোদয় তাকেও পড়তে হবে কোরআন। এবার যেতে যেতে সুইপার পর্যন্ত, চতুর্থ শ্রেণীর কর্মচারী তাকেও পড়তে হবে কোরআন। যে মানুষ হতে চায় তাকে পড়তে হবে কোরআন। বলেন যে মানুষ হতে চায় তাকে পড়তে হবে কি বলেন? এখন এই সমাজে এই পরিমাণ অমানুষ কতজন আছে? এই সমাজে অমানুষ আছে না নাই বলেন? আছে না নাই? হ্যাঁ, গাড়ি রেখে ভিতরে ঢুকা যায় না, ওই ফাঁকে গাড়ির গ্লাস লইয়া জায়গা, ওই পিছনেটা লইয়া জায়গা, থাবলা মারি একটা লইয়া জায়গা, আছে না নাই বলেন? না মানুষে নেয় না, গরুয়ে নেয়।
এটা কেমন মানুষেরা? এরা ওই মানুষ যারা কোরআন পড়ে নাই। বলেন যারা কি পড়ে নাই? বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ হয়ই না। কোরআন ছাড়া মানুষ কি? হ্যাঁ, আমাদের রাষ্ট্র যদি এই কথাগুলোকে বুঝতো, আমাদের রাষ্ট্র যদি আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন পড়াবার ব্যবস্থা করে দিত, তো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আর দুর্নীতি দমন দুদক আর লাগতো না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ আর ইউনিভার্সিটি সব সেক্টরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দিত, তো এদেশে 2-4-10 বছর পরে একজন চোরও আর খুঁজে পাওয়া যেত না। চোর চুরি বন্ধ করতে পারে শুধু আইনে বন্ধ করতে পারে আর নৈতিকতাই বন্ধ করতে পারে। আইনে বন্ধ করতে পারে আর নৈতিকতা বন্ধ করতে পারে। আমেরিকাতে বন্ধ করছে আইন দিয়া, অস্ট্রেলিয়া বন্ধ করছে আইন দিয়া। আমাদের কাছে আইন দিয়ে বন্ধ করার তো সামর্থ্য যেহেতু আমাদের কাছে নাই, তাহলে আমাদেরকে নীতি নৈতিকতা দিয়ে বন্ধ করার ব্যবস্থা করো। কি ভাই বলেন? হ্যাঁ, সিস্টেম তো আছে দুইটা। সিস্টেম কয়টা আছে? কি কি? আইন দিয়ে বন্ধ করবো অথবা কি? তো যে দেশের এত অনৈতিকতা, সেখানে আইন দিয়ে তুমি বন্ধ করবা কেমনে? যারা আইন দিয়ে বন্ধ করবা সে তো গাইন হয়ে রয়েছে। মনে হয় বুঝেন না কথা। সে তো কি হয়ে রয়েছে? সে তো গাইন হয়ে রয়েছে। সে আইন দিয়ে কেমনে বন্ধ করবা? তো আইন দিয়ে যেহেতু বন্ধ করার দুঃসাহস আমাদের কাছে নাই, তাহলে আমাদের কাছে একটা সিস্টেম আছে। আমরা যদি আমাদের প্রতিটা বাচ্চাকে দিন শিখিয়ে দেই, আশা করা যায় 2-4-10 বছর পরে এদেশের মসজিদের থেকে জুতা চুরি হবে না। কি ভাই? মসজিদে জুতা চুরি পৃথিবীর কোথাও কল্পনা করা যায় না। পৃথিবীর কোথাও কল্পনা করে না। রাস্তার ম্যানহোলের ঢাকটা তুলে নিয়ে যাবে, পৃথিবীর কোন শহরে কল্পনা করে? ম্যানহোলের ঢাকটা তুলে নিয়ে যায়, এরকম মানুষ এদেশে আছে না নাই? বলে আপনাদের এই শহরে আছে কিনা দুটান? আমরা এই মাত্র মাহফিল ছিল খিনগাঁও, একটা ম্যানহোলের ঢাকনাও নাই, একটাও নাই। কি পরিমাণ ভয়ানক! যে কোনো মানুষ পড়ে মারা যেতে পারে। যাবে না? যাবে না বলেন? দেখেন দেখেন কোনো ব্যবস্থা নাই। বলে ও চোরে নিয়ে, তো চোর তৈরি হইলো কোথায়? আমি বলি না স্কুলে পড়লেই চোর হয়, এটা আমি বলি না। স্কুলে পড়লেই চোর হয় না, স্কুলে পড়লেই কি হয় না বলেন? কিন্তু যতগুলো চোর দেশে আছে সবগুলো স্কুল পড়ুয়া। আমি কি বলছি যে স্কুল পড়লেই চোর হবে? আপনারা স্কুল পড়ছেন, আমিও স্কুল পড়ি, আমি ইন্টারমিডিয়েট পাস, আমিও তো স্কুল। স্কুলে পড়লেই চোর হয় না পান, লেকিন যত চোর আছে বাংলাদেশে সব স্কুল পড়ুয়া। রাগ করার কোনো সুযোগ আছে সুযোগ আছে? স্কুলে পড়লে চোর? আমি কইছি স্কুলে পড়লে চোর না, স্কুলে পড়লেই চোর হয় না। লেকিন যত চোর আছে সব কি পড়ুয়া বলে? যেমন ধরেন এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে মাছ ধরতেছে অনেক মানুষ। ছোটবেলা আমরা দেখতাম না, গ্রামের পুকুর সেচ করতো চৈত্র মাসে, সারা গ্রামের বাচ্চারা মানুষ এসে মাছ ধরতো। ধরতো না? ধরতো না? এখন মাছ ধরে 100 জনের, দর্শক আছে 1000 জন, আছে না নাই? পুকুরের চতুর্পাশে দর্শক আছে, কেউ মাগুর মাছ ধরতেছে, কেউ কই মাছ ধরতেছে, ওরা হাতে তালে দিতেছে, চাইয়া রয়েছে। এখন একটা গর্তের মধ্যে কি যেন ঢুকছে, গর্তের মধ্যে কি যেন ঢুকছে। পুরা দর্শক গ্যালারির সকলে বলতেছে এত বড় একটা মাগুর মাছ ঢুকছে, এত বড় একটা দেশি মাগুর ঢুকছে। এখন ছোট্ট 6 বছরের একটা মেয়ে বাচ্চা বলে আমি দেখছি এটা সাপ ঢুকছে। আচ্ছা এবার বলেন তো দেখি, মাছ ধরা ধরতেছে কয়জনে এখানে হাত দিবে? এবার সবাই বলেন। হ্যাঁ, আচ্ছা সবাই এখন কি বলবে? অথচ 99 জনে বলছে মাগুর মাছ, এক 6 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা বলতেছে সাপ। এবার কে হাত দিবে? কেন বলেন? যদি সাপ হয়, বলেন যদি সাপ হয়, একটা মাছ না ধরলে নাই ধরলাম আর কি, যদি সাপ হয়। সবাই বলতেছে আমরা দেখছি মাছ, আমরা দেখছি। ওই বাচ্চা বলছে আমিও দেখছি সাপ। তাহলে কেউ হাত দিবে? কেন হাত দিবে না? যদি সাপ হয়, এবং স্কুল পড়লেই ডিসি হয়, স্কুল পড়লেই টিউন হয়। যদি যদি চোর হয়,
কিন্তু এখন তো আর কেউ সতর্ক হবেন না যে তাহলে আমি দিতাম না, তো সতর্ক হন না। না, আপনি আপনার সন্তানকে আগে দিন শিখান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। মানে আগে কি শিখান বলেন? আগে কমপক্ষে 3 বছরের জন্য আপনার বাচ্চাকে দিন শিখান। কয়দিন আগে লোক নোয়াখালী কুমিল্লা লাকসামে একটা বড় একটা পোস্টার লাগাইছে। পোস্টারটার মধ্যে একটা বুড়ো লাঠি বট দিয়ে ছবি আছে। সে বলতেছে, বুড়ো বলতেছে, পোস্টারটা বলতেছে, খোকা ছেলেকে বলতেছে, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি খোকা, তোকে আমি দিন শিখাই নাই, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। আমি তোকে দিন শিখাই নাই, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। তুই তোর সন্তানকে দিন শিখাতে ভুলবি না, তাহলে তোকেও পাঠাবে বৃদ্ধাশ্রম। আরে কি স্লোগানটা লিখতো রে, কতটা আশ্চর্য! বুঝছেন নি কি বলছে? তাহলে কেউ অভিনয় করছে, এটা অবশ্যই, এটা কোনো বাস্তব কি নয়, বাস্তব। রাস্তা সুন্দর করে একটা সুন্দর একটা ব্যানার লেখা, এটা আমি কি লিখতো রে? এটা বলতেছে আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, ছেলেকে বলতেছে, খোকা তোকে আমি দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, তোর সন্তানকে তুই দিন শিখাবি, আর না ওরাও তোকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি হয়? এই জন্য আমার ইমান আছে, দেখি আমার ইমান ঘুমিয়ে গেছে, আমার ইমানের পাহারাদার নাই, এই জন্য এত চোর ডাকাত লাগছে। তাহলে ইমানের পাহারাদার একদম বলে কি বলেন? কোরআন কারীমের তেলাওয়াত। আবার বলেন পড়বে কে পড়বে? আমি বক্তা, আমি তো একটা ছোটখাটো বক্তা, আর কি আমি একটা ছোটখাটো বক্তা না? আমি আগে ওয়াজ করতাম আপনার একটা সন্তানকে দিন শিখান। এখন হঠাৎ আমার বুঝে আসলো, আমি যখন এটা কইতাম তো আসছে আজ মালিক তোরে কে কইছে আমার উমুমরে তাকসিস করতি? আমি কইছি সবাই পড়তে হবে, তুই কইছে একটা সন্তানকে পড়াইতে হবে, তুই এটা করলি কেন? হ্যাঁ, আমরা 10 ভাই, আলহামদুলিল্লাহ। আশ্চর্য, আমার বিবিরা 11 বোন। আপা সবসময় কেউ না কেউ কইতো হুজুর একটা ছেলেকে ইংরেজি পড়ান, জেনারেল পড়ান। আব্বা বলতো 9টা আমার, একটা কি পালকা আনছিলাম, 9টা আমার, একটাকে আমি পালকা আনছিলাম, যে ওটারে আমি কি বানাইতাম বলে। প্রত্যেকেই নিজের সন্তানকে দিন শিখান, বলেন ইনশাআল্লাহ, বলেন ঠকবেন না ঠেকবেন না, বলেন কি বলছি, বলেন ঠকবেন না ঠেকবেন না, বলেন ঠকবো না ঠেকবো না। আল্লাহ তাআলা তো আমাকে মুমিন বানিয়েছেন, আমার ইমানের পাহারাদার লাগবে। আমার ইমানের কি লাগবে বলেন? ইমানের 2 নম্বর পাহারাদার হলো কোন আল্লাহওয়ালার সোহবত, হলো ইমানের পাহারাদার। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা, বলেন কোন আল্লাহওয়ালাকে কি করা? কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। কোন আপনাদের সবচেয়ে কাছে আছে আমাদের যাত্রাবাড়ির শায়েখ, আপনাদের কাছে আছে। তারপরে ফরিদাবাদের মুফতি সাহেব আপনাদের কাছে আছে, ঢালকানগর আপনাদের কাছে আছে, মজুদ আল্লাহ সাহেব আপনাদের কাছে আছে, আছে না নাই বলেন? কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোন আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে যাবেন, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, না ইমানের পাহারাদার, ইমান চুরি হয়ে যাবে। ইমান কি হয়ে যাবে বলেন? ইমান চুরি হয়ে যাবে। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা। আপনি যদি চিকিৎসা হইতে চান তো কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়াই লাগে। আইন বিষয় বুঝতে হলে কোনো লয়ারের শরণাপন্ন হওয়াই লাগে, লাগে না লাগে না বলেন? জমিনের হিসাব নিকাশ বুঝবেন তো কোনো মোহরারের কাছে আপনাকে যেতেই হয়। তা আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি আপনার ইমানকে হেফাজত করবেন, কোনো আল্লাহওয়ালার কাছে যাবেন না, এটা কিভাবে সম্ভব? এটা হবে বলুন? এটা আগুনের ছোঁয়ায় আপনি যাবেন না, আপনি গরমাক্ত হবেন কিভাবে? আপনি গরম হবেন কিভাবে? বরফের ছোঁয়ায় যাবেন না, আপনি ঠান্ডা হবেন কিভাবে? বলেন না বাস্তব না বাস্তব, বলেন? তাহলে 2 নম্বর কাজ কি বলেন? আল্লাহওয়ালাকে ভালোবাসা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা এক আশ্চর্য কথা তিনি বলেন যে, হাকিমুল উম্মত বলেন, যদি বাইতুল্লাহ হয়, যদি নিশ্চিত লাইলাতুল কদর হয়, আমি মাতাফে থাকি, এই মুহূর্তে যদি
আর শাজিমের মালিক যদি আমাকে বলে, শুনো, যা চাইবা তা দিয়ে দিন। হাকিমুল উম্মত বলেন, আমি এই মুহূর্তে বলবো, আল্লাহ কোন একজন আল্লাহ ওয়ালার সোহবত আমাকে নসিব করে দাও। সুবহানাল্লাহ। কি বলছে বলেন তো? যদি বাইতুল্লাহ হয় বলেন, আর কি হয়, লাইলাতুল কদর হয় নিশ্চিত। আল্লাহ আমাকে বলেন যে কোনো দোয়া করবা কবুল, আমি বলবো আল্লাহ কোন একজন আল্লাহ ওয়ালার মহাব্বত আমাকে নসিব করে দাও, কোন একজন আল্লাহ ওয়ালার মহাব্বত। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ মুঝে কিসি আল্লাহ ওয়ালে কি মহাব্বত নসিব ফরমা দে, আল্লাহ আমাকে কোন একজন আল্লাহ ওয়ালার ভালোবাসা আমাকে নসিব করে দেন। দুইটা গেল, পাহারাদারের দুইটা গেল। 3 নাম্বার পাহারাদার হলো কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, এটা বান্দার ইমানের পাহারাদার। বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির বান্দার কি? ইমানের পাহারাদার। আবার বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির ইমানের কি? পাহারাদার। কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনার কলিজার ইমানকে পাহারাদারি করবে। আপনার শাব্দিক জিকির আপনার হৃদয়ের ইমানকে কি করবে বলেন? আপনার হৃদয়ের ইমানকে কি করবে? পাহারাদারি করবে। এজন্য নিয়ত করেন প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। যদি আপনি মরতে হয় আপনাকে এটা সিদ্ধান্ত নিতেই হবে। যদি মরতে হয় না, অবশ্যই মরতে হবে। আচ্ছা, আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট ভিসা নিলেন না এয়ারপোর্টে, আপনি কবে যাবেন বিদেশে? পাসপোর্ট ভিসা নিলেন না, আপনি বিদেশে কবে যাবেন? পাসপোর্টও নাই, ভিসাও নাই, আপনি বিদেশে কবে যাবেন? আপনার ইমান আমল নাই, আপনি জান্নাতে কবে যাবেন? তো বুঝাতে পারলাম না। হ্যাঁ, গ্যারান্টি আবার কিসের? মোটের নাই আবার কোনো গ্যারান্টি কি? তাইলে ইমান আমল ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কি নাই? কোনো ব্যবস্থা নাই। যেমন ভিসা পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়ার কি নাই? কোনো ব্যবস্থা নেই। পাসপোর্ট ভিসা ছাড়া আপনি বিদেশে চলে যাবেন, এটা কোনোদিন হয়েছে কারোর জন্য? তাহলে ইমান আমল ছাড়া আপনি জান্নাতে কেমনে যাবেন? কি? এজন্য নিজের ইমান নিজে বাঁচান, কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন আবি দারদা رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। টার্গেট করেন, জীবন আর কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকেও জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন। নিয়ত পাক্কা করেন, প্রত্যেকে বলেন, প্রত্যেকে বলেন। ওলামায়ে কেরাম পায়ে ধরে বলি, ওলামায়ে কেরাম পায়ে ধরে বলি, আমাদের বিভিন্ন মাসগালা আমাদেরকে জিকির থেকে গাফিল করে দিয়েছে। বিভিন্ন ব্যস্ততা, আকামের ব্যস্ততা, ইজি কাজে বিজি হইয়া আমি জিকির থেকে গাফিল হইছি। বলেন না, বাস্তব না গো? বাস্তবটা বাস্তব বলেন। আমি বিজি হয়েছি মোবাইলে। বাস্তব না বাস্তব? যেই কাজ বন্ধু তোমার মালও আসবে না, যেই কাজে বন্ধু তোমার আখিরাতও আসবে না, এটা করা যাবে না। কি বলছি বলেন? কি কোন কোন কাজ করা যাবে না? যেই কাজে হয় মাল আসতে হবে, না হয় নেকি আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? কয় কাজ? জীবনের কাজ কয়টা? 2 কাজ। কি কি? হয় মাল আসতে হবে, না নেকি আসতে হবে। 3 নম্বর কোনো কাজ নাই। 3 নম্বর কোনো কি নাই? আপনি শুধু শুধু মোবাইলে ঢুকলেন, এটা কোন কাজ? এটা কাজ না আকাজ? আকাজ বেশি করে না কাম করে, না আকাম করে? তো আমরা কাম বেশি করি না আকাম বেশি করি? কি ভাই
নওজোয়ান ওলামা সমাজ, নওজোয়ান 30-এর নিচে যারা আছেন ওলামা ইকরাম, তোমাদেরকে বলছি, তোমরা তো আমাদের ছোট হয়েছ না, তোমাদেরকে বল, আমি ফারেক হয়েছি 30 বছর আগে। আমার 30 বছর বর্তমানে যে আলেমে দিন আছো, তুমি তোমার জন্মের আগে আমি ফারেক হয়েছি, বুঝছো না? এই জন্য আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, এটা ছাড়াও, এটা ছাড়, এটা ছাড়। এটা মানুষকে ধ্বংস করে দেয়, আর এটা মানুষকে আগা দেয়। এটা মানুষকে দিতে 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 শেষ তক রব্বে কারীম বলেন, যাও তোকে আর কি কি দিব, তোকে এবার আমি আমাকে দিয়ে দিব। এটা মানুষকে এই পরিমাণ দেয়, আর এটা মানুষ থেকে এই পরিমাণ নেয়, নিতে নিতে শেষ তক ইমানটাও নিয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন? এটা আমাদের জন্য নয়, এটা ইহুদিদের জন্য, এটা নাসারাদের জন্য, এটা হিন্দুদের জন্য, এটা বেঈমানদের জন্য। আমাদের জন্য তো এটা, আর এটা আমাদের জন্য প্রয়োজন মতে। সুবহানাল্লাহ বলবেন? এটা আমাদের জন্য কোন মতে? প্রয়োজন মতে। আর জরুরত তাতাখাদ্দারু বিকদরি জরুরাত, জরুরত অনেক জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধরো খিদার তাড়না গাধার গোশত খাওয়া যায়, লেকিন গাধার গোশত খাওয়া কদ্দুর যায়, যে দূর খেলে বাঁচবা এদ্দুর যায়। খিদার তাড়নায় অভাবের তাড়না কুত্তার গোশত খাওয়া যায়, কদ্দুর খাওয়া যায়, যে দূর খেলে কি বাঁচবে এদ্দুর খাওয়া যায়, এর বেশিও খাওয়া যাবে না। তাইলে বোঝা গেছে এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তো প্রয়োজন তো জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটার মধ্যে আমি 24 ঘন্টা ডুবে থাকতে হবে কেন? ডুবে থাকবো এটার মধ্যে, ডুবে থাকবো এটার মধ্যে, ডুবে থাকবো এটার মধ্যে, ডুবে থাকবো বইয়ের মধ্যে, ডুবে থাকবো তাসবির মধ্যে। আর এটা হলো প্রয়োজন। মোবাইল আসবে, রিসিভ করব, আর যাবে ডায়াল করবো। আমি মানে বুঝাইতে পারি না। আমি কি বুঝাইতে পারছি বলেন? বই আমাকে কি দিবে? বই আমাকে কি দেয়? এটা এমন, এটা এমন, এটা মানে 1 সেকেন্ড যদি কেউ পড়ে, 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডে তার কিছু না কিছু অর্জিত হয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, লাম ইয়াখুয আহাদুন কিতাবা, কেউ জীবনে কিতাব ধরবে না, ইল্লা আখাযা মিনহু শাইয়া, যখনই ধরে কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লেকিন বই নাই, ঘরে বই নাই, ঘরে বই নাই, অফিসে বই নাই, গাড়িতে বই নাই। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব বলেন? বই পড়া ভুলে গেছি। বই পড়ে কেউ দেউলিয়া হয় না, বই পড়ে কেউ বেহুশ হয় না। এটা এটা রাখেন, এটা রাখলে নাকি জাকের বলবে, আপনাকে জাকের বলবে। আপনি যদি জাকের হন, আপনি অবশ্যই মাসকুরও হবেন। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি যদি জাকের মানে সাবজেক্ট, মাসকুর মানে অবজেক্ট। জাকের মানে তুমি যদি জিকির করনে ওয়ালা হও, তুমি অবশ্যই তুমি হবা জিকির করনে ওয়ালা, অবশ্যই তুমি হয়ে যাবা জিকিরকৃত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি জিকির করনে ওয়ালা হলে আমি কি হব? জাকের হইলে জিকিরকৃত হয়ে যাব। আমি জিকির করব তার, তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলো। আমি জিকির করব কার? আল্লাহ। এবার আল্লাহ জিকির করবে কার? আমার। সুবহানাল্লাহ কননি। আমি জিকির করব কার? আল্লাহ জিকির করবে কার? বাহ, সুবহানাল্লাহ। আমি 3.5 হাতের একটা বেটা, আমি 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 জিকির করব তার, আর আরশে মালিক জিকির করবে আমার। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। আমাদের হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুম একটা কিতাব আছে, যিকর ও ফিকর, যিকর ও ফিকর। এই কিতাবের মধ্যে লিখছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব আল্লাহ মাদখাদা, তিনি বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে, রব ডাকবেন রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। আমি ডাকবো আমার হায়াতে, রব আমাকে ডাকবেন রবের হায়াতে। আমি আর কয় বছরেই ডাকবো, আমি আর কয় বছরেই ডাকবো, আমি আর কয়দিনই ডাকবো। আমি আর আছি কয়দিন, বেঁচে থাকবেন আর কতদিন? তিনি রাখেন যতদিন। আল্লাহ রাখেন কি? যতদিন। আর আল্লাহ যদি, আমি যদি জিকির করি, আল্লাহ আমাকে ডাকবেন কতদিন? আল্লাহ আছেন যতদিন। সুবহানাল্লাহ বলবেন কি ভাই? এই জন্য নিয়ত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন, ঘড়ি ধরেন, দেখেন
11টা 19 বাজে। 11টা কত? আমরা এখন 30 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে, দেখি কতক্ষণ লাগে। 11টা 19, এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 19 শুরু করছি, এখন 11টা 21। কয় মিনিট হয়েছে? 2 মিনিট হয় না, 21 মাত্র শুরু হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। আপনি স্টপ ওয়াচ দিয়ে চ্যালেঞ্জ করেন। এবার রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলিম এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন ওয়াযালিকা 30, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 50 ওয়া 100 বিল লিসান, 5 নামাজে হয়ে যাবে 150 বার। ওয়া ফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। বলেন জবানে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা, আপনার উম্মত এটা এত অল্প করবে কেন? বলুন তো, অল্প করনেওয়ালা আছে না বেশি করনেওয়ালা? এই আমলটা করনেওয়ালা মানুষ অল্প না বেশি? কত পার্সেন্ট মানুষ এই আমলটা করে? রাসূল তো বলেছে নহম কালিল, ওয়া ইয়ামাল বিহিমা কালিল, এটা অল্প মানুষই করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অল্পই করবে কেন এত দামি আমলটা, এত সংক্ষিপ্ত আমলটা, মাত্র 1 মিনিটে জান্নাত, এত সংক্ষিপ্ত আমলটা এত অল্প মানুষ করবে কেন? রাসূল বলেন قد جاء احدكم يعني الشيطان, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে ওই বড় মিয়া আয়েশা পড়ে, আয়েশা কি বলে, তোমার কাজ আছে, উঠো উঠো। আমারে মাগরিবের সময় একবার বলছে তোমার কাজ আছে, তোমার এখন বয়ান আছে। আমি বলেছি তুই আয়া পড়ছস, আমিও না পড়ে উঠতাম না। আচ্ছা, এরপরে ভাগা ভাগা মাহফিলে আসছে, আয়েশা কোন রকমে এসা পড়ছে, এসা পড়ে সালাম ফিরে আবার বয়ান। শয়তান কয় উঠেন এখন বয়ান আছে, আগে আগে আমি পড়ে লই তারপরে বয়ান। চলেন আমি আর আপনি নিয়ত করি আজ থেকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কতক্ষণ সময় লাগছে? 1.5 মিনিট। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ।